মানুষ তার ভবিষ্যৎ জানে না, কিন্তু শ্রীকৃষ্ণ প্রভু জানতেন। তিনি জানতেন কোন যুগ কেমন হবে, মানুষের মন, সমাজের চেহারা আর ধর্মের অবস্থা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শোনাবো সেই সব মহাজ্ঞানের কথা যেখানে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা শুনলে গায়ে কাঁটা দেবে। আর অবাক করার বিষয় হচ্ছে এই বাণীগুলো আজ একে একে সত্যি হচ্ছে। তুমি নিজেও তা টের পাবে এই ভিডিওটি দেখার পরে। 1 নম্বর ভবিষ্যৎবাণী হলো, বিশ্বাস হারিয়ে যাবে সমাজের থেকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে বন্ধুত্ব থাকবে মুখে, কিন্তু মনে থাকবে কুচিন্তা। মানুষ বিশ্বাস ভেঙে দেবে শুধু নিজের স্বার্থে। আজ আমরা এই নিজের চোখেই দেখছি। বন্ধুরা বিশ্বাসঘাতক হয়, আত্মীয় স্বজন ঠকিয়ে দেয়, মানুষ মানুষকে ব্যবহার করে, ছুঁড়ে ফেলে দেয়। বিশ্বাস আজ যেন একটা দুর্বলতা। বিশ্বাস করলেই ঠকতে হবে। 2 নম্বর ভবিষ্যৎবাণী, ধর্মের নামে হবে অধর্ম। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্ম একদিন হয়ে উঠবে শুধু ব্যবসা। ধর্মের পোশাক পরে লোকে করবে পাপ। আজ কত জায়গায় আমরা দেখি পুজো আর্চা, তীর্থস্থান, আশ্রম সব হয়ে উঠেছে উপার্জনের উৎস। ভক্তি নয়, লাভ, ক্ষতি এবং মুখ্য। যেখানে হোক না কেন, কলিযুগে ঈশ্বর মানুষকে ভালো চোখে দেখলেও মানুষ ঈশ্বরকে ব্যবসার চোখে দেখে। ভবিষ্যৎবাণী 3, অহংকার ভরে উঠবে মনুষ্য জাতিতে। মানুষ একদিন নিজের বুদ্ধিকে ঈশ্বরের থেকেও বড় ভাববে। সে ভাববে, আমি সব পারি, আমি ঈশ্বর। এই কথাটি আজ সত্য। মানুষ ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে। সে বলে, বিজ্ঞানী ঈশ্বর, প্রযুক্তি শক্তি। অহংকারে অন্ধ হয়ে পড়েছে আজকের মানুষ। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন, এই অহংকারই একদিন হবে ধ্বংসের কারণ। ভবিষ্যৎবাণী 4, পরিবারে ভাঙন ও বৃদ্ধাশ্রমের জন্ম। তুমি কি ভেবে দেখেছো একবারও? কলিযুগে এই সময় মা বাবাকে ছেড়ে দেবে সন্তান, এমনকি ছেড়ে দিচ্ছেও কত সন্তানেরা। বৃদ্ধারা হবে বোঝা, ভালোবাসা হবে বিনিময়ের জিনিস। আজ বৃদ্ধাশ্রমে চোখ রাখলে দেখা যাবে অসংখ্য বাবা মা যেখানে দিন কাটাচ্ছেন, তাদের সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত কিন্তু মনুষ্যত্বহীন। শ্রীকৃষ্ণ যেন সেই দিনটাই দেখেছিলেন যখন বাবা মা সন্তান জন্ম দেবেন, কিন্তু সেই সন্তানই একদিন চোখ ফিরিয়ে নেবে। ভবিষ্যৎবাণী 5, মিথ্যা হবে সফলতার চাবিকাঠি। সত্য চাপা পড়বে, মিথ্যা বিজয়ী হবে। যে বেশি চাটুকারিতা করবে সেই সমাজে উঠবে, আর যারা সত্য বলবে তারা সমাজে পিছিয়ে থাকবে। আর যাদের মুখে রাজনীতি আর চাটুকারিতা, তারা উন্নত হয়, জনপ্রিয় হয়। শ্রীকৃষ্ণ সেই যুগের কথা বলেছিলেন যেটা এখন, যেখানে সত্য আর চরিত্র মূল্যহীন। ভবিষ্যৎবাণী 6, নারীর অসম্মান হবে অস্বাভাবিক ও স্বাভাবিক। কলিযুগে নারী হবে উপভোগের বস্তু। সমাজ তাকে সম্মান না দিয়ে শুধু তার শরীর নিয়ে কথা বলবে। আজকের সমাজে নারী মানেই হচ্ছে বাজারের পণ্য। শ্রীকৃষ্ণ জানতেন, একদিন এমন সমাজ আসবে যেখানে নারীর সম্মান রক্ষা করা যাবে না।
বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী শুধু কথার কথা নয়, এটা ছিল চেতনার, ছিল ভবিষ্যতের চিত্র, এই ছিল সতর্কতার ঘণ্টা। শ্রীকৃষ্ণ আমাদের সামনে একটা আয়না তুলে ধরেছেন, যেখানে আমরা নিজেদের চেহারা দেখতে পারি। তো এই সব ভবিষ্যৎবাণীগুলো এখন দেখা যাচ্ছে সবই সত্য। এবার প্রশ্ন একটাই, আমরা কি শুধু কলিযুগের পাপকেই দেখে যাব, নাকি নিজেদের অন্তরকে বদলাবো? আমরা কি এখনো সময় থাকতে মানবতা, ভক্তি, বিশ্বাস ফিরিয়ে আনতে পারি না? তুমি যদি মনে করো এই ভিডিওটা মানুষের মনেও ভাবনার জন্ম দিতে পারে, তাহলে শেয়ার করে দাও, কমেন্টে লেখো তুমি কোন ভবিষ্যৎবাণীটা নিজের জীবনে অনুভব করছো। আর হ্যাঁ, তুমি যদি শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা তোমার একটুও থাকে, তাহলে একটা রিয়াক্ট দিয়ে কমেন্টে জানিও। ধন্যবাদ।